আপনি কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ফুল ভিডিওটা দেখবেন। আশা করি যে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। জাস্ট কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এই টিপসগুলো যদি ফলো করেন, আমি আশা করি যে আপনি এই ক্ষেত্রে অনেকটাই আগাতে পারবেন এবং খুব তাড়াতাড়ি। সো চলেন ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, যারা সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি আপনি বলতে পারেন? তার কাজ হচ্ছে আপনাদের ভিডিও দেওয়া আপনাদের পছন্দ অনুযায়ী। একটা কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন ভাবে হইতে পারে, যেমন টিপস টাইপের হয়, আমরা যেরকম ভিডিও দিই এরকমের। তারপর হচ্ছে ডেইলি ব্লগ টাইপের একটা আছে, মানে এক একজনের টপিক অনুযায়ী এক একজন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে। তো আপনাকেও ফার্স্ট একটা টপিক খুঁজে বের করতে হবে যে আপনি কোন টপিক নিয়ে ভিডিও বানাতে চান, আপনাকে মানুষ কোন টপিকের উপর ভিত্তি করে চিনবে, এই জিনিসটা হচ্ছে আপনাকে চিনতে হবে। দেন হচ্ছে ভিডিওটা দিতে হবে, ভিডিওটা ওই টপিক অনুযায়ী দিতে হবে। আমি যেরকম টপিক দিই, আমার টপিক এইটা বিধায় আমি এই টপিকের ভিডিও দিচ্ছি। আর আপনি যেই টপিকটা সিলেক্ট করবেন, আপনি ওই টপিকের উপর ভিত্তি করে ভিডিও দিবেন, ওইটা হচ্ছে আপনার ভিডিওর টপিক। তো এইভাবে ভিডিও দিতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, সবসময় অডিয়েন্সের সাথে অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার ভিডিও দিতে হবে। আপনি আজকে একটা দিলেন আর মনে করেন আপনার কোনো খবর নেই, এইভাবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। বিশেষ করে ফেসবুকে আসলে আপনাকে রেগুলার ভিডিও দিতেই হবে, রেগুলার পোস্ট করতেই হবে, এটা আপনার বাধ্যতামূলক। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে আপনার কাজ। এরপর হচ্ছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যে ভিডিওগুলো দিবেন অবশ্যই টপিক অনুযায়ী দিবেন। আর হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাকে বিশেষ করে ধৈর্যটা বেশি রাখতে হবে ভাই। কারণ আজকে ধরেন আপনার ভিউ আসলো না ভিডিওতে, আপনি ফার্স্ট ফার্স্ট শুরু করছেন, সো ভিউ না আসাটাই স্বাভাবিক। আস্তে আস্তে দেখবেন যে আপনার ভিউ 10-15টা করে আসতেছে। সেম আমাদের সময় ওরকম ছিল যে ফার্স্টে ফার্স্টে কোনো ভিউ আসে নাই, সো তারপরে 10-15টা করে আসছে, আবার ধরেন যে 50টা, মানে আস্তে আস্তে বাড়ছে আর কি। আবার আছে যে ডাউন হয়ে গেছে, রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় এরকম। তো ধৈর্যটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ ধৈর্য না ধরলে আপনি কারণ একটু ধৈর্য যদি আপনি না ধরেন, আপনার সামনে অনেক বিপদ আসবে, অনেকে আপনাকে অনেক কথা বলবে। কারণ আপনি যেহেতু ফার্স্ট করতেছেন এই জিনিসটা, আগে কখনো করেন নাই, আপনার প্রথম প্রথম আপনার ভিডিও সুন্দর হয়, এই কাজটা আপনি যেহেতু করেন নাই কখনো, এই জন্য আপনার কাছে অনেক ভুল হবে, অনেক কিছু হবে। তো এগুলো মানুষ আপনাকে অনেক কথা বলবে, সেগুলো আপনাকে শুনেও থাকতে হবে। তো এই জন্য কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে কখনোই সম্ভব হবে না। তো যাই হোক, আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এন্ড কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আজকে অনেক প্রবলেম হয়েছে ভিডিও বানাতে গিয়ে। এই ভিডিওটা বানাতে গিয়ে আমার কয়েকবার স্টোরেজ ফুল হয়ে গেছে, সেগুলোকে রিমুভ করে দেন আবার ভিডিও বানাইতে হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল হলে মাফ করে দিয়েন, কখন কি বলতে জানি না, কারণ অনেকবার ভিডিওটা কাটতে হয়েছে, বানাইতে হয়েছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।